ব্যাংককের সেই রাতে লাল সবুজের জার্সিতে যেন নতুন করে জ্বলে উঠল বাংলাদেশের স্বপ্ন। ভারতকে উড়িয়ে দিয়ে সাত নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করার পর ভুটানের বিপক্ষে জয় এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সাবিনা কৃষ্ণাদের চ্যাম্পিয়ন হওয়ার পথ চলা। সামনে তখন হিমালয়ের কঠিন বাধা নেপাল, জয় ছাড়ার কোনো হিসাব ছিল না। আর সেই চাপকে শক্তিতে রূপ দিয়েই দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে বলের দখল, গতি আর আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখাতে থাকে লাল সবুজের মেয়েরা। নেপাল যেন শুরু থেকেই রক্ষণে আটকে পড়ে। 14 মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের সুযোগ বুঝে গোলের জাল কাঁপিয়ে দেয়। সেই গোল শুধু স্কোর লাইন বদলায়নি, বদলে দিয়েছে ম্যাচের গল্প। বাংলাদেশ তখন আত্মবিশ্বাসে ভরপুর। প্রথমার্ধের শেষ হওয়ার ঠিক আগে আবার উচ্ছ্বাস। কৃষ্ণা রানী সরকারের পায়ে আসে দ্বিতীয় গোল। শুরু বিরতির যাওয়ার সময় স্কোর লাইন 2-0 আর গ্যালারিতে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জয়গান। বিরতির পরও আক্রমণের ধার কমেনি, একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না। তখন 33 মিনিটে লিপি আক্তারের নিখুঁত ফিনিশিংয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। 3-0 গোলের ব্যবধানে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে শক্ত বার্তা দেয় সাবিনা কৃষ্ণারা। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে বাংলাদেশ, সমান পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই পাকিস্তান। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, সেখানে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে শীর্ষ থাকা দলই হবে চ্যাম্পিয়ন। নেপালের বিপক্ষে এই জয় শুধু 3 পয়েন্ট নয়, এটা ছিল প্রত্যাবর্তনের গল্প, আত্মবিশ্বাস হারিয়ে না ফেলার গল্প, সবচেয়ে বড় কথা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে আরো দৃঢ় পায়ে এগিয়ে চলার গল্প।